জানি আপনারা হয়তো অফিসিয়ালি এখন কিচ্ছু করতে পারবেন না, কিন্তু দেখুন ম্যাডাম, পাবলিকের সমস্যাগুলো আমরা বুঝি, আপনি চিন্তা করবেন না। আমরা চারদিকে পেট্রোলিং ভ্যান পাঠিয়েছি। তারা কোনো খোঁজ দিতে পারেনি? না, এখনো পারিনি, তবে আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি। কি অদ্ভুত ব্যাপার, কেউ দেখলো না লক্ষ্মী দিকে। আরে সেটাই তো অবাক লাগছে ম্যাডাম। হ্যাঁ, লক্ষ্মীদি এত পপুলার মানুষ, ওনাকে তো এই চত্বরে প্রায় দেখছি সবাই চেনেন, অথচ কেউ কোনো খবর দিতে পারছে না। অফিসার প্লিজ প্লিজ কিছু একটা তাড়াতাড়ি করুন। আমাদের উপর একটু ভরসা রাখুন ম্যাডাম, ওনার একটা না একটা খবর আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে দেবই। হ্যাঁ প্লিজ। ঠিক আছে অফিসার, আমি এখন ফোনটা রাখছি। থ্যাংক ইউ। এই কি, আপনি দরজা আটকাচ্ছেন কেন? কি হয়েছে? বংশিনী, আমাদের সিদ্ধান্তটা ভুল নেওয়া হয়েছে। মানে কি বলছেন নাকি আপনি? ঠিকই বলছি আমি। আজকে আমাদের জন্যই এত কিছু ঘটেছে। আমাদের কোথাও একটা ভুল হয়েছে বংশিনী। কি হলো কেসটা? দুলাল ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল কেন? বাবা, এখনই এত গোপন আলাপ আলোচনা। না 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 না, কিছুতেই তো এটা মিস করা যাবে না, শুনতেই হবে। শোনা, হঠাৎ করে বিয়ের কারণটা না জানলে তো আমার রাতের ঘুম হবেই না। কি বলতে চাইছেনটা কি আপনি? বংশিনী, আমি বলতে চাইছি যে এই যে আমরা তাড়াহুড়ো করে বিয়ের ডিসিশনটা নিলাম না, এটা নেওয়াটা আমাদের উচিত হয়নি, ভুল হয়েছে আমাদের। এই কথাটা একটু আগে বুঝতে পারলে না দুলাল বাবু? বিয়ে করার এই সিদ্ধান্তটা যে কত বড় ভুল তা যদি তুমি একটু আগে বুঝতে পারতে। যাই হোক, কি আর করা যাবে, খাওয়াতে তো পারবে না, কিছু তো করো না, বিয়ে করে নিয়ে এলে, এবার বুঝো ঠেলা। শাশুড়ি আমার কি এমনি এমনি কেটে পড়েছে? আমি ভালো করেই জানি কেন মা কেটে পড়েছে। একটা দামড়া ছেলে ঘরে বসে বসে খাচ্ছিল, তার উপর আবার বউকে নিয়ে এসেছে। এবার দুজনকে টানতে গিয়ে মা একেবারে ফুল লন ল্যাচি কুবুরে হয়ে যাবে, ওই জন্য মা পালিয়েছে। দেখুন, আমি বুঝতে পারছি আপনি ভাবছেন আমার জন্যই হয়তো সবকিছু হয়েছে। এরা আবার আপনি আজ্ঞে করে কথা বলছে কেন? নাকি আমি ভুল শুনছি? ভালো করে শুনি তো। কিন্তু বিশ্বাস করুন, আমাদের হাতে একদম সময় নেই বংশিনী। আজকে আমাদের একটা ভুল সিদ্ধান্তের জন্য মা বাড়ি ছেড়ে চলে গেছে। এর চেয়ে বড় কিছু ঘটার আগে আমাদের বাড়িতে সবটা জানাতে হবে। কি জানিয়ে দেবেন? বংশিনী, আমাদের জানাতে হবে যে এই যে বিয়েটা, বাহ সোনা বৌদি, লোকের ঘরে আড়ি পেতে কথা শোনারও অভ্যাস আছে তোমার। এতদিন তো এমন একটা হাব ভাব করতে যে তুমি খুব শহুরে, খুব এডুকেটেড একটা মেয়ে, কিন্তু এখন তো দেখছি। কি দেখছো এখন? এখন তখন বলে তো কোনো ব্যাপার নেই। আমি মোটেই কিছু করিনি, আমি তো তোমাদের ঘরে আড়ি পাতিনি। আমি তো ওই পাচ্ছি না তো, কোথায় গেল? আরে আমি ওই ইয়ে খুঁজতে এসেছিলাম। এই দুলাল, ওই ইয়েটা কই গো? হ্যাঁ, কি খুঁজছিলে তুমি? সেই সময়টা ঠিক কবে আসবে আমাকে একটু বলবেন বংশিনী? প্লিজ দুলাল বাবু, আমার কথাটা শুনুন। আপনার কথা শুনেই তো চলছি, আপনি যা বলছেন তাই করছি। আপনি নিজের মতো করে কাজ করে যাচ্ছেন, আমাকে কিছু বলছেন, আমাকে অন্ধকারে রেখে দিয়েছেন। আস্তে আস্তে কথা বলুন। এই তো কথা বলছি বংশিনী। দেখুন, আপনি আমাকে বললেন মিথ্যে বিয়ের নাটক করতে, সেটা আমি করলাম। এবার এটার জন্য সব থেকে বেশি ভুগতে হচ্ছে আমার মাকে। এই পাড়ায় সব থেকে বেশি অপমানিত হচ্ছে আমার মা, আর সেটা আমি কোনোভাবেই চাই না। আমিও চাই না দুলাল বাবু, প্লিজ আমাকে কটা দিন সময় দিন। বংশিনী, আর সময় নেই আমাদের হাতে, আপনি আমার কথাটা বুঝুন। দেখুন, আমাদের এই ডিসিশনটার জন্য আমার মা আমার উপর রাগ করে অভিমান করে এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর তার জন্য আমার নিজেকে কতটা দোষী মনে হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না বংশিনী। প্লিজ দুলাল বাবু, লক্ষ্মীতে শুধু আপনাকে নয়, আমাকে কতটা ভালোবাসে, কতটা স্নেহ করে আপনি জানেন না?
শুধু আপনার জন্য কেন বলুন তো? হতে তো পারে যে আমার উপর রাগ করে, আমার উপর অভিমান করে লক্ষ্মীদি এই বাড়ি থেকে চলে গেছে। আমাকে 2 দিন সময় দিন, আমি তার মধ্যে লক্ষ্মীদিকে ঠিক ফিরিয়ে আনবো। 1 মিনিট। কি দেখছেন আপনি? মানে কি এটা? এটা কোথায়? এটা এটা রণজয়ের বাড়ি। এটা রণজয়ের বাড়ি? তো রণজয়ের বাড়িতে আমরা কি করছি? মানে এই লুকিয়ে লুকিয়ে কি দেখছেন আপনি? আপনি কালকে বললেন না যে আপনাদের বাড়ির ওখানে রণজয় গিয়েছিল? হ্যাঁ, সে তো গেছিল, বললাম তো। এক্স্যাক্টলি। আমার মনে হচ্ছে এই রণজয়ই লক্ষ্মীদিকে কিডন্যাপ করেছে। কি? রণজয়? আমি শিওর নই, এখনো আমি শিওর নই, বাট কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমি কিন্তু সারা রাত ধরে এটাই ক্যালকুলেশন করেছি যে বাপি আর দাদাভাই যদি কিছু নাই করে থাকে তাহলে আর কে করতে পারে বলুন? আমার কিন্তু বারবার রণজয়ের কথাটাই মাথায় এসেছে, বিশ্বাস করুন। রণজয় খারাপ ছেলে জানি, কিন্তু এতটা খারাপ? মানে কিডন্যাপ? আবেগ দিয়ে না ভেবে লজিক্যালি ভাবুন, দেখবেন আমার অ্যাজাম্পশনটাই ঠিক মনে হবে আপনার। তাহলে চলুন এক্ষুনি ব্যাটা। কি করছেন আপনি? পাগল নাকি? কিডন্যাপ করেছে আমার মাকে। আচ্ছা, এইভাবে কি জিজ্ঞেস করলেও কি সত্যি কথা বলে দেবে? শুনুন, এখন আমাদের ওকে শুধুমাত্র ফলো করতে হবে। ও যেখানে যেখানে যাবে সেই সব জায়গাগুলোতে গিয়ে আমাদের দেখতে হবে যে আমাদের ধারণাটা ঠিক কি না, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। বললো উকিলের সাথে ফাইনাল কথা হয়ে গেছে, কালকে নাকি দলিলটা নিয়ে উকিলের কাছে যাবে। তাহলে তো বুঝতেই পারছো যে আমার হাতে সময় খুব কম। এই কথাটা তাপসীকে ভালো করে বুঝিয়ে বলো। আর তোমাকে আর একটা কথা বলি, এই ছোটখাটো জিনিসে না লোভ করাটা বন্ধ করো। না না, লোভ করছি না তো। বলছি শোনো না, উকিলের সাথে সব কাজকর্ম ঠিকঠাক হয়ে গেলে মানে বাড়ি প্রমোটিংটা শুরু করা যাবে, তাই তো? হ্যাঁ, সেটা তো হওয়াই উচিত। উকিলের সাথে বাকি ব্যাপারটা মিটে গেলেই বাড়ি ভাঙা শুরু করে দেবে। ভগবান, এই মিচকা একটা ছোট্ট প্রবলেম আছে। দেখো, মা কিন্তু এই দোকান ভাঙার ব্যাপারটা মানে বাড়ি ভাঙার ব্যাপারটা কিছুই তো জানে না। তার উপর মাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ভারী মুশকিল। এবার ফিরে এসে যদি দেখে বাড়িটারি ভাঙা হয়ে গেছে তখন কি হবে বলো তো? আরে এসে দেখলে দেখবে, 2 দিন পর ফিরে এসে যদি দেখে বাড়ি অর্ধেক ভাঙা হয়ে গেছে, তাহলে তো আমাদেরই মঙ্গল। এসে তো আর ভাঙা বাড়ি জুড়তে পারবে না। হ্যাঁ, কিন্তু মিচকা মানে একটাই চিন্তা হচ্ছে, মা গেল কোথায় বলো তো? বাড়ির লোকগুলো বোধহয় পাগলের মতো খুঁজছে, খেতে ঘুমোতে পারেনি। ও হে মা লক্ষ্মী, একটু শক্তি দাও মা, একটু যেন বেরোতে পারি। আঙ্কেল বোধহয়। ও মা লক্ষ্মী, হে ভগবান, উফ, এ কিসে আটকালাম রে বাবা। সেই 20 বছর বয়সে এসে সংসারের হাল ধরেছি, তখন থেকে চলছে লড়াই। শ্বশুর মশাইয়ের হাত থেকে লক্ষ্মী ভান্ডারের দায়িত্ব নিলাম, সেই লক্ষ্মী ভান্ডারও বন্ধ, আমিও বন্দি। ও মা গো, মা একটু শক্তি দাও মা, কোনো উপায় এখান থেকে বার করো মা, আমি আর পারছি না। ও বাবা রে। এখান থেকে না বেরোলে, হাঁসকে ওদের বাড়ি না ফেরত দিলে, এই ছেলেটা তো কোনোভাবে আমাকে ছাড়বে না। তা চড়ে না ওকে, আমি বদমাইশ ছেলে, শক্ত তো। হাঁসকে নাকি বিয়ে করবে, তোকে করাচ্ছি আমি বিয়ে। দাঁড়া, এবার নিজেকে বার করি, তারপরে না। উফ, ও বাবা, এখানেই তো প্রাণটা শেষ হয়ে যাবে। কি জল তেষ্টা পাচ্ছে, শেষ নিঃশ্বাসটা এখানেই বেরিয়ে যাবে মনে হচ্ছে। পাচ্ছি না, একটা কিছু পথ আমাকে বের করতেই হবে, একটা কোনো পথ। She is alive, thank God.
তুই এতক্ষণ ধরে নাটক করছিলে, হ্যাঁ? রণজয়ের সাথে অ্যাক্টিং করছিলে তুমি। ডিসকাস্টিং। ছেড়ে দে ওকে, এদিকে নিয়ে এদিকে এসো। তুমি হলে একটা আস্ত গাধা। এই সাহস নিয়ে তুমি আমাকে কিডন্যাপ করেছিলে। নাকে হাত দিয়ে নিঃশ্বাস পড়ছে না বলে তুমি ভাবলে আমি মরে গেছি। আর এত ইংরেজি বলো, একটা পালস দেখতে জানো না? ছেড়ে দে না, ওকে শায়েস্তা করার জন্য তোকে বীর পুরুষ হতে হবে না, আমি একাই কাফি। এই যে ঝেঁটা আর তুমি ঠিক কমপ্লিট। আর মাননি কখনো, মানবেও না হার। সাদা কালো ঘিরে 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 আছে সমাধানে রাখা, সবই তার কাছে। লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে, ভুলো না খবরদার। সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। মা, এবার পুলিশে ফোন করতে হবে। 1 মিনিট, শুধু পুলিশ নয়, বাপিরও জানা দরকার। শঙ্কর রায়চৌধুরী শূন্য, উনি আমার সাথে কার বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। মা, খুব লেগেছে না মা? একদম ন্যাকামি করবি না, বুঝেছিস? তোর উপর আমি কিন্তু খুব রেগে আছি। খাবি ঝাঁটার বাড়ি তুইও? মা, আমরা তো সেটাই জানি, তুমি আমাদের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছো। তারপর যখন দেখলাম যে তুমি কোনোদিন এরকম করো না, মানে কখনো রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওনি, সারা রাত তোমার কথা চিন্তা করেছি মা, তন্ন তন্ন করে খুঁজেছি, সব জায়গা খুঁজেছি তোমাকে। হ্যাঁ গো লক্ষ্মীদি, লক্ষ্মীদি, আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের উপর রাগ করে। তোরা কি পাগল নাকি? বোকার মতো কথা বলিস না। তোদের উপর রাগ করে আমি বাড়ির লোকের শাস্তি দেব? আমি জানি না বাড়ির লোকগুলোর কি অবস্থা হবে, তোর বাবার কি অবস্থা হবে। সারা রাত জেগেছিল, কিচ্ছু খায়নি। ছি 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 ছি, হে মা লক্ষ্মী, চ চ চ চ বাড়ি চ। কি ঘাস খেতে গেছে? না, মানে তুমি দাঁড়িয়ে, তোদের দুজনেরই। চলো না লক্ষ্মীদি। কি চলো না? এটা তো ছিলই না, আর এটাও গেছে। দুজনে মানিকজোর হয়েছো না, সুরেশ সাক্ষী মাতাল। যা বাবা, এভাবে কেন বলছো গো? আমরা তো তোমাকে প্ল্যান করে খুঁজে বের করলাম। হ্যাঁ, উদ্ধার করে দিয়েছো আমাকে। সোমশঙ্কর বাবুকে কি কথাখানে বলে এলি? একটা লক্ষ্মী ভান্ডার থেকে 100টা হবে, এসব বাজে কথা। হ্যাঁ, তো এটাই তো তোমার ড্রিম। হোমসিনী তো ভুল কিছু বলেনি মা। লক্ষ্মী ভান্ডারকে আরো বড় করা, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাই তো তোমার স্বপ্ন। চুপ! ছেঁড়া কাঁথায় 100 লাখ টাকার স্বপ্ন না? ও না হয় জানে না, তুই তো জানিস আমাদের সংসারের কি অবস্থা। আমরা দিন আনি দিন খাই, একদিন রান্না হলে পরের দিন কি রান্না হবে সেই নিয়ে চিন্তায় আমাদের মাথা ফেটে যায়। একটা দোকান ছিল, তোর বাবার একটু সাহায্য হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। হাতে কোনো মূলধন নেই। এই অবস্থায় আমরা 100টা দোকান করার স্বপ্ন দেখবো? বোকা কথা। যেদিন আমার ছেলেকে বিয়ে করেছিস সেদিনই বোঝা উচিত ছিল তোর ঘটে আসলে কিচ্ছু নেই, সব তোর বড় বড় কথা। তুই যে দুম করে মেয়েটাকে বিয়ে করে নিলি, খাওয়াবি কি? কি খাওয়াবি? একদম বিপ্লবী কথা বলবে না। আমি জানি চাকরি করার মুরত তোমার আছে, ওর নেই। হ্যাঁ রে দুলাল, তুই দুম করে তো বিয়ে করে ফেললি, তোর যোগ্যতাটা তুই বুঝলি না। এরকম একটা মেয়েকে চট করে তুই বিয়ে করে ফেললি, ওকে বিয়ে করার জন্য তোর অনেক নিন্দে হয়েছে। সেটা আমি যদি ভুলেও যাই, সবকিছু যদি বাদও দিই, তুই কি করবি? বউয়ের পয়সায় বসে বসে তুই খাবি? তোর সম্মান থাকবে? হ্যাঁ, বউয়ের পয়সায় বসে খেলে তোর সম্মান থাকবে তো? ছি 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 ছি। ও তো একটা অযোগ্য ছেলেকে বিয়ে করেছে, তুই হলি একটা অযোগ্য ছেলে। অযোগ্য নামটা না তোর জীবনের সঙ্গে জড়িয়ে গেল, এটা তুই মেনে নে। কি করে বোঝাই তোমায় লক্ষ্মীদি?
যে হিরোর কোনো দোষ নেই। ও চাইনি এই বিয়েটা হোক, আমি বাধ্য হয়ে। আর ঢং করে মুখ লটকে দাঁড়িয়ে থাকতে হবে না, মাথা উঁচু করে যাতে বাঁচতে পারো সেই চেষ্টা করো। আমরা ঠিক পারবো লক্ষ্মীদি, দেখো আমরা ঠিক পারবো। ঠিক আছে, আর ঢং করতে হবে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। বাড়ি গিয়ে দুটো পান্তা ভাত খাবো, কি কষ্ট হচ্ছে বাবা। ছেলেটা আমাকে কিছু খেতে পর্যন্ত দেয়নি, এটা জঘন্য জানোয়ার একখানা। আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, বাড়ি চলো। বাড়ি গেলে আবার আরেক যুদ্ধ শুরু হবে, সেখানেও আবার ম্যানেজ করতে হবে। আর খিদে সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি পা চালা, আয় আয় আয়। চলো চলো, এই শুনুন বাড়ি গিয়ে। চলো চলুন। আরে মারা ওরকম একটু একটু বলে। আজ পর্যন্ত মাকে কি বা দিতে পেরেছি, শুধুমাত্র অসম্মান ছাড়া। আমার জন্য মাকে বারবার মাথা নিচু করতে হয়েছে অন্যের কাছে। আবারও দেখুন তাই হলো। একটা ছোটখাটো চাকরি যে জোগাড় করব সেই যোগ্যতা আমার নেই। শুনুন, লক্ষ্মীদি যা যা বলল আর আপনি যা যা চান সেই সব স্বপ্ন একদিন পূরণ করবেন আপনি। ইয়েস, মানুষ কি চাইলো, কি হতে পারলো, এগুলো অন্যদের কাছে ম্যাটার করে না হিরো। ম্যাটার করে সে কি হলো, রেজাল্টটা, প্রমাণটা ম্যাটার করে হিরো। ভালো মানুষ হওয়াটা না খুব ডিফিকাল্ট একটা কাজ, আপনি সেটা করে ফেলেছেন। এবার বাকি আপনার সেই স্বপ্নটাকে ছুঁয়ে দেখার। পরিশ্রম করুন হিরো, সবাইকে দেখিয়ে দিন, সবাই মানতে বাধ্য হবে তখন যে আপনি একজন যোগ্য মানুষ। যাই হোক, এখন বলে দিলাম, কারণ তখন তো আবার আপনি আমাকেই পাত্তা দেবেন না, তাই না? চলুন। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন না যাবেন? চলুন। না মাথা দে 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 দে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে বলে মাথাটা আরো গরম হয়ে যাচ্ছে। আরে ওখানে কোথায় বসছো? দাঁড়াও, চেয়ার দাও না। ও বাবা, বসে খাবে। হ্যাঁ দে 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 বাবা, একটু জল এনে। হ্যাঁ, এতে তো জল আছে, জল আনতে হবে না, এটাই চোখ দিয়ে খেয়ে নেবো। কি আরাম, ভাত না খেলে কখনো বাঙালি বাঁচে? বোঝো কাণ্ড, এত বড় একটা ঘটনা ঘটলো, সারা রাত ধরে হুলুস্থুল হলো, সকাল থেকে আমরা চিন্তায় মরে যাচ্ছি, আর তুমি এখন এসে পাত পেরে পান্তা ভাত খেতে বসে পড়লে বটে। এতক্ষণ পরে খাচ্ছি তো ফুল অন টেস্টি লাগছে, বুঝতে পেরেছিস তো? বেশি টেস্ট লাগছে এতক্ষণ পরে খাওয়ার জন্য। ও ছোট কাকি, একটু শান্তিতে খেতে দাও না লক্ষ্মীদিকে, কতক্ষণ কিছু খায়নি বলো তো। লক্ষ্মী, তুমি এখন খাওয়া দাওয়া করছো, তোমাকে আমি এখন কিছু বলবো না, ওসব বললেই বা শুনছে কে? কিন্তু এইবারে যা ঘটে গেল, এরপরে একটু সাবধান হওয়া উচিত তোমার। এই যে রাত বিরেতে কি ভোরবেলা একা একা বাড়ির বাইরে বেরোনো, এটা আবার বন্ধ করো। এসব করলে তুমি নিজের ক্ষতি তো করবেই, বাড়ির বাকি সকলের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। এই তো আঙ্কেল আমার গুড বয়। দেখো এখন গিয়ে আমি ওদের আলাদা করে দিচ্ছি। আজকে কাল রাত্রি কেউ কারোর মুখ দেখবে না, আর কালকে ফুলসজ্জা। হ্যাঁ, আর ঠিক তার 1 বছর বাদে তোমার ছেলে দুলাল সে ছেলের বাপ হবে, তুমি ঠাকুমা হবে, আমি দাদু হব। আর আমার তো দুপুরবেলা কোনো কাজ থাকে না, নাতির হাত ধরে তখন ঘুরে বেড়াবো, মজা করবো, খেলবো, দারুণ হবে। সেটা হচ্ছে না, সেগুড়ে বালি। সেগুলো বালি মানে কি হবে তাহলে? দেখো আমার নাম লক্ষ্মী দাস, আমি অনুষ্ঠান করব, বৌভাত করব, ফুলসজ্জার খাট গোলাপ দিয়ে সাজিয়েও দেব, কিন্তু দুজনকে আমি এক ঘরে থাকতে দেব না। থাকতে দেবেন না? তাহলে ঘটা করে এত সব করতে চাইছো কেন? সে তো নিয়ম রক্ষা করার জন্য করছি। ছেলের যতদিন না মুরত তৈরি হচ্ছে, ছেলে যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছে,
ততদিন আমি বউ নিয়ে ওকে থাকতে দেব না। কি গো আঙ্কেল, আমার প্ল্যানটা কেমন? না, তোমার প্ল্যানটা একদিক থেকে ভালো। আমি ভাবছি যে যাই হোক, তুমি এখন ভাবতে থাকো, আমার অনেক কাজ পড়ে আছে। বৌভাতের সব জোগাড় যন্ত্রপাতি করতে হবে, আমি ওদিকটা দেখি। এই লক্ষ্মী, শোনো শোনো শোনো, আরে আরে শোনো না, আরে বউ ভাতের পর ওদের আলাদা করবেটা কি করে তুমি? ওই দেখো চলে গেল। তোরা এখানে একসঙ্গে আছিস যে? জানিস না আজকে কাল রাত্রে বড় বউয়ের মুখ দেখতে নেই? নিজেরা খুব আধুনিক হয়েছো না? যা বাবা, কোথায় মুখ দেখলাম গো? তোমার ভয়তে এত বড় একটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছি। ও লক্ষ্মী, এবার একটু খুলি না। একদম না। দুলাল, যা গিয়ে বাবার কাছে শুয়ে পড়। শুয়ে পড়বো? নাহলে কি করবি? এখানে বসে থেকে বউয়ের মুখ দেখবি? এখানে থাকবি? হ্যাঁ, এখানে চড় মারবো না তোমাকে। লাগছে লাগছে, আস্তে কান ছাড়ো। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর জীবন তুমি যেরকম ভাবছো সেরকম হবে। আচ্ছা মা, আমি বলছি বউ ভাতের প্ল্যানিংটা কি বলো? আজকে কাল রাত্রি, আজকে ওরা দুজন দুজনের মুখ দেখবে না, আর কালকে দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠান। আচ্ছা বৌদি, তুমি কিন্তু লুকিয়েও দাদা ভাইয়ের মুখ দেখতে যেও না, দেখলেই ঘোর বিপদ। ওকে বিল্টু বাবু। তুই সত্য মণিমা, তুমি এক্স্যাক্টলি প্ল্যানটা আগে বলো তো। বলছি তো, আজকে কাল রাত্রে, আজকে দুজন দুজনের মুখ দেখবে না, কালকে দুপুরে হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান, ওটা কাল দুপুর বেলাতেই হবে। আমার ছেলে কতটা তোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে আমি জানি না হাস, কিন্তু এটা নিয়ম করতে হবে। এভাবে কেন বলছো লক্ষ্মীদি? এখন তো শুধু বর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয় না, এখন দুজন মানুষের সারা জীবনের দায়িত্ব নেয়। সারা জীবনের দায়িত্বই তো নিতে চাই সেনরিটা, আপনিই তো দেবেন না। আচ্ছা তারপর? তারপর আবার কি, সন্ধ্যাবেলা বউ ভাত? আমরা কি করবো সেটা তো আমরা ডিসাইড। আবার এর জামা কাপড় নিয়ে কথা শুনি। আছেটা কি আর? তোদের কি? আমার ছেলের হাতটা যখন ধরেছিস হাস, তখন দুজন মিলে একসাথে সবটা গুছিয়ে নিস। হিমালক্ষ্মী, দেখো ওরা যেন সত্যি সারা জীবন এইভাবেই থাকতে পারে। দাদা দাদা, এই দাদা ভাই, মণিমার প্ল্যানিং অনুযায়ী তো বউ ভাতের পরেই তোর ফুলসজ্জা, মানে তোকে এই করে ঢুকে বন্ধ করে দেবো। তোমার মাকে আমি বলছি। মণিমা তুমি আগে শোনো না আমাদের প্ল্যানটা। তোদের আবার কিসের প্ল্যান? 5,000 টাকা। মানে 5,000 টাকা? আরে কি 5,000 টাকা? আরে তোকে 5,000 টাকা দিতে হবে, ব্যাস। শোন বেসিক্যালি তুই যদি টাকা না ছাড়িস, আমরা এই দরজা কিছুতেই ছাড়বো না। একদম দরজাই খুলবো না। বৌদি ভাই, তুমি আমাদের টিমে তো থাকতে হবে কি? আচ্ছা দাদা ভাই, আমি একটা কথা বলতে দে। এই যে তুই বিয়ে করে বউ আনলি, এখন তো তোকে ভাই বোনের আবদার মেটাতেই হবে। এই যে একটা কালচারাল অনুষ্ঠান হবে, সেইটা সঞ্চালনা সবকিছু হবে, কিভাবে কি হবে সেই দায়িত্ব তোমাকে নিতে হবে না? আরে বাবা, এই বাড়ির বাচ্চারা তো বড় হবে, তাদেরও একদিন বিয়ে হবে। আমরা খাই না খাই যাই করি না কেন, আনন্দ অনুষ্ঠান কেন বাদ থাকবে বলো তো? আর পাড়ার আনন্দ অনুষ্ঠানে তুমি মুখ্য কর্তা, সুতরাং বাড়িতেও তুমি তাই হবে। আচ্ছা বেশ, সে না করলাম। তুমি কি এই কালচারাল অনুষ্ঠানে একটু নাচবে নাকি? হ্যাঁ, করবে নাচ? হ্যাঁ আমি নাচবো, আমার ছেলের বিয়ে বলে কথা। ওমা, বলছিলাম আমাদের বিনুনি মানে রঞ্জনা পিসিকে ডাকলে কেমন হয়? উনি তো সব ভালোবাসেন, কি বলো ছোট কাকি? ওনাকে বললেই বুঝি উনি আসবেন। মা আসবে না কেন? না, অনেকদিন হলো তার তো টিকি দেখছি না, তাই বললাম। কি হয়েছে বিনুনির কে জানে? কি গো আঙ্কেল, আজকাল আর মাছ নিয়ে অমুখ হচ্ছ না? না, বেশ কদিন ওদের কোনো খবর নেওয়া হয়নি, জানো কি করছে কেমন আছে কে জানে। মাসিমার তো আবার মাঝে মাঝেই শরীর খারাপ হয়। আহারে, আঙ্কেলের কত কষ্ট, দেখা হচ্ছে না বলে কথা বল। এই আমি উঠি। হ্যাঁ
যাই। তুমি কি রাগ করে চলে যাচ্ছ? আমি যেন তোমাকে চিনি না, জানি না, আর তোমার উপর রাগ করে আমি আমার এনার্জি নষ্ট করবো? আরে আমার আরো তো দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোতে হবে তো, চলি। আচ্ছা, যাও যাও। এই শোনো না, বলছি মাছ আনবে, ভালো দেখে মাছ, বুঝতে পেরেছো? আর এমন ভাবে আনবে বাচ্চারা যাতে 2 পিস করে পায়। আরে সে হবে কোন, ঠিক আছে। ওহো, এই শোনো না, এই একটু মাংস টাংস আনতে হবে নাকি? মাংস আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, চললাম। মেজো, হ্যাঁ গো, একটা জিনিস ভাবছি, জানিস তো, ভাবছি যে সামনে অক্ষয় তৃতীয়ার দিন আমার দোকানটা খুলে ফেলবো। সত্যি? বাহ, খুব ভালো হবে। লক্ষ্মীর ভান্ডারটা কতদিন বন্ধ বলো, কিরকম ফাঁকা ফাঁকা লাগে না? হ্যাঁ রে মেজো, দোকানটা খুলে ফেললে আমার মনটাও শান্ত হয়ে যাবে। কি মেজো ঠাকুরপো, তুমি কি বলো? আমি আর কি বলবো, যেটা ভালো বোঝো করো। জয় মা লক্ষ্মী, অক্ষয় তৃতীয়ার দিন যেন দোকানটা খুলতে পারি মা গো। শোন না ভাই, বলছি দেখে টেনে টুনে 800 টাকার মতো হবে আমার কাছে। হ্যাঁ আমার কাছেও 500, আমার কাছে 700 টাকা পড়ে আছে। দেখ না ভাই, তাহলে 1500 টাকা নিয়ে যদি কিছু করতে পারিস। না রে ভাই, এই টাকাগুলো তোরা তোদের কাছে রাখ, এই টাকায় কিচ্ছু হবে না। এখন বুঝতে পারছি টাকা রোজগার করা কতটা কঠিন। এত বড় হয়ে গেছি, কোনোদিনও ভাবিনি যে টাকা রোজগার করতে হবে। এত বড় ভুল করেছি আজকে বুঝতে পারছি। মাত্র 2000 টাকা রোজগার করতে যে কতটা খাটতে হয় সেটা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আরে ভাই, আজকে কোনো একটা কাজ জোগাড় করে নে। হ্যাঁ ও ঠিকই বলেছে, আজকের মতো কোনো একটা কাজ করে নে, দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ দে কাজ দে। তোরা তোমার বন্ধু, আমাকে বল যে আমি এক্ষুনি কোন কাজ করলে টাকা রোজগার করতে পারবো। ভাই আমার মাথায় তো কিছু আসছে না। আরে আমারও মাথায় কিছু আসছে না ভাই, কিন্তু টাকা নিয়ে তো আমাকে ফিরতেই হবে, নইলে যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা আটকে থাকবে। কথা দিয়ে ফেলেছি ভাই, মাকে কথা দিয়েছি, না করতে পারলে আমার মান থাকবে না। বুঝতে পারছিস ভাই, আজকে আমার মরণ বাঁচনের সমস্যা। ভেবেছিলাম অ্যাক্টিং করব, অনেক অনেক নাম কামাবো, অনেক অনেক টাকা কামাবো, কিন্তু ভাই তাহলে সেটাই কর। আরে আজকে অন্তত একটা পার্ট তো জোগাড় করে নিতে পারবি। আরে কাউকে কল করে দেখ না। এত সোজা না রে ভাই। তোর কি মনে হয় যে বললেই পাঠ পাওয়া যায়? এতদিন শুধু ভেবেছিলাম যে অ্যাক্টিংই করব, কিন্তু কোথায় গেলে কার সাথে কথা বললে যে কাজটা পাবো সেটা নিয়ে ভাবিনি। তাহলে উপায়? জানি না, বড্ড অসহায় লাগছে রে ভাই, কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা শোন না ভাই, তুই একটা কাজ কর, আজকের মতন তুই বাড়িতে চলে যা। বাড়িতে গিয়ে বল যে তোর কাছে কোনো টাকা পয়সা কিছু নেই, মানে আজকে তুই ইনকাম করতে পারিস না। আজকে দিনটা ওরা চালিয়ে নি, তারপর তুই নিজে ইনকাম করে পরে শোধ করে দিবি। শোন, তুই এত চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রমেনদা বলো। না গো রমেনদা, আজকে পুরো দিন শুট করতে পারবো না, একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, রাখলাম। কি বললে? কাজ আছে? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, কেন পারবো না, পারবো। তুমি শুধু আমাকে বলো কতক্ষণের কাজ আর কত টাকা দেবে। ঠিক আছে রমেনদা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ রমেনদা। ভাই আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। সে না হয় বুঝো, কার ফোন এলো, কোথায় যাচ্ছিস? আরে বাড়ি যাচ্ছি। না রে ভাই, বাড়ি যাচ্ছি না, টাকাটা রোজগার করার একটা উপায় পেয়েছি ভাই, আসছি, তোদের এসে সব বলবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আরে ভাই বলে তো যা। চলো অ্যাকশন। তুই আমার বোনকে টিস করেছিস?
কি রে, সংসার চালানোর কথা ভেবে টেনশন শুরু হয়ে গেল তো? তুই না হয় লেখাপড়া জানিস, খুব সহজে একটা চাকরি জোগাড় করে নিতে পারবি, কিন্তু হিরোর কথা ভাব। হিরো হব হিরো হব হিরো হব করে মাথা খারাপ। আমি কোনোদিনও আটকাইনি, বলেছি যা গিয়ে তাই কর। কি করতে পেরেছে, কি করতে পেরেছে তুই আমাকে বল? ভিড়ে দাঁড়িয়েছে, আর না হলে কেউ ঠকিয়ে পয়সা দেয়নি। এই কাজ দিয়ে ও সংসার চালাতে পারবে, ওর বিয়েটাকে চালাতে পারবে। ওকে কিছু করতে হবে না, ওকে দায়িত্ব নিতে হবে না? হ্যাঁ, আমরা বোঝাবো সবাই মিলে, আমরাও চেষ্টা করব হিরোর জন্য। ওদিকে দেখো, কেসটা কি হচ্ছে বলো তো? শাশুড়ি আর বৌমা মিলে এখন থেকে এত বেশি গুজুর গুজুর ফুসুর ফুসুর, বুঝতে পারছি না তো। তুই জানি না এদিকে দুলালটা যে কোথায় গেল, আমার না হেবি খিদে পেয়েছে রে। এই আমার না খিদেটা বড্ড বেশি পেয়েছে আসলে। আরে তখন তুমি গন্ধ শুকলাম, ওই জন্য আরো বেশি খিদেটা চারডবল হয়ে গিয়েছে। এখন কিছু বলা যাবে না, মহারানী যা কিটকিট কিটকিট করে উঠবে না, খুব চাপ হয়ে যাবে। এই তোমরা মায়ের ব্যাপারে কি বলছো গো? মা না মা, আমি তো কিছু বলিনি, ও মিথ্যে কথা বলছে। এই তোর বড়দের মাঝখানে তো কথা বলে কি রে? ও বড় বৌমা, দুলালের কিছু খবর পাইলা? এখানে একদল গুজুর গুজুর কইতেছে, ওইখানে দুজন ফুসফুস করতেছে, আর এই বুড়িটারে কেউ কিছুই কয় না। মা, আপনার সংসার হইল গিয়া গুজগুজে সংসার, আপনি সকলকে দেখে আনছেন, কি করবেন বলুন? নাতি আয়া পড়বে, চিন্তা করেন না। আমি যাই, মেজো একা রান্নাঘরে আছে, ওকে একটু হেল্প করি। ছোট বৌদি, আমি তো অনেকবার ট্রাই করলাম, পাচ্ছি না, বলছে সুইচড অফ। এখনো? হ্যাঁ। আমার হাত পাটা এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? আমার এত কেন টেনশন হচ্ছে হিরোকে নিয়ে? তাহলে কি সত্যি কোনো বিপদ? আরে তোমার তো চিত হয়ে পড়ার কথা ছিল, তা না করে হুমড়ি খেয়ে। এই রমেন, দেখো তো, দেখো দেখো দেখো, চোখে মুখে কাঁচ ঢুকে গেছে একদম। বাবা তো অনেক জায়গায় কেটেছে। রমেন, তুমি ওকে শীঘ্রই ডাক্তার দেখানোর বন্দোবস্ত করো। না না না, আমি একদম ঠিক আছে। আরে কি না না বলো তো দেখি, যেতে হবে। কি অবস্থাটা হয়েছে দেখেছো? আরে পেটটা না পড়া থাকলে তোমার অবস্থা আরো খারাপ হতো। চলো চলো ডাক্তার কাছে চলো। ইস, কত রক্ত বেরোচ্ছে বলো দেখি। স্যার স্যার, আমি বলছি আপনারা এরকম করবেন। আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। স্যার বলছি, শটটা ঠিক ছিল তো, মানে ওকে ছিল তো? হ্যাঁ, পারফেক্ট, একদম ওয়ান শট ওকে। ঠিক আছে স্যার, তাহলে আমাকে এবার ব্যাক আপ করে দিন স্যার। আগে যদি ডাক্তারটা দেখিয়ে নিতে। না তো, আমি ঠিক আছি, ঠিক আছে, আমি একদম ঠিক আছে। বলছি আমার পেমেন্টটা একটু তাড়াতাড়ি করে দিলে ভালো হয়, মানে আমাকে বাড়ি যেতে হবে, আমার তাড়া আছে স্যার। এই শঙ্কু, তুমি ওর টাকাটা নিয়ে এসো। বৌদি, পেলাম না। লক্ষ্মীদি যেখানে বললো ওখানে দেখেছিস? হ্যাঁ, বটতলার ওখানেও গেছিলাম, কিন্তু ওখানেও তো নেই। ওর বন্ধুদের সাথেও কথা বলেছি। এই কি বললো ওরা? ওরা বললো ওদের সাথেই ছিল, কিন্তু এখন আর নেই। তাহলে কোথায় গেছে, কিছু বললো না? হ্যাঁ, বললো নাকি শুটিং এর ওখান থেকে ওকে ফোন করেছিল, ও ওখানেই গেছে। শুটিং? শুটিং? আজকে শুটিং? শুটিং এ কস কি? হ্যাঁ, দাদাভাই তো শুটিং এ গেছে বললো। দুলাল শুটিং এ গেছে? আজ তোর কোনো শুটিং ছিল না?